তো এটাই হচ্ছে আমাদের মণিকর্ণিকা ঘাট। এই সেই মসজিদ, এখান থেকে ফটোটা তোলা যায়, কিন্তু জুতো বুট এখানে রাখা হয়। সো গুড মর্নিং ফ্রম কাশী বিশ্বনাথ। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে, আমাদের সুগম দর্শন বুকিং করা আছে। খুব একটা ডিসেম্বর মাস কিন্তু খুব একটা ঠান্ডা কিন্তু এখানে নেই, হয়তো ঘাটের দিকটা হয়তো একটু অনেক ঠান্ডা থাকবে। বাট এখন যাচ্ছি আমাদের 7টা থেকে 8টা, এমনি আমরা মোটামুটি লেট হয়ে আছে। 8টার মধ্যে আমাদের সুগম দর্শন, মানে একটু লাইনটা একটু কম দিতে হবে, 300 টাকা পার হেড। সেখানেও আবার বুকিং করেছিলাম, পয়সা কেটে নিয়েছে, কিন্তু আমাদের প্রপার স্লিপ দেয়নি। সেইটা নিয়ে আবার একটু দর কষাকষি চলছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে কাশী বিশ্বনাথ দর্শন করতে, করে পিছনে বাবা, ওই যে সামনে মা বোন, আর কাশী বিশ্বনাথ দর্শন করে আমরা আজকে নৌকা বিহার করব। তো স্টে টিউন আপনারা, আমি যেমন শিডিউল ফলো করছি এরকম করবেন, মানে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সকাল সকাল এখানে টোটো বা রিক্সা পেতে একটু সমস্যা হয়। গুড মর্নিং ফ্রম কাশী আবার বলছি, কারণ এখন কাশী এখন সবে ঘুম থেকে উঠছে বলে একটু ফাঁকা ফাঁকা। মানে এরপরে হচ্ছে ভিড়ের গোল্ডেন জুবলি পিরিয়ড শুরু হবে। মানে এত ভিড় হয়, এটা সাইকেল কেনাটা, বাচ্চারা সাইকেল নিয়ে বলতে পারে না। আর মার কাছে সবাই কেমন খবর দিচ্ছে, সো ঠান্ডা কিন্তু বেশ লাগছে। আর এখানকার ঠান্ডাটা খুব ঠান্ডা, মানে হাড় কাঁপানো ঠান্ডার মতো। তা আমরা আবার চলে এসেছি ওই যেখানে রোপওয়েটা হচ্ছে, গদাদৌড়িয়া মোড় বাদিকে ওটা। এখানে রিক্সা অটো খুবই কম চলে, এখানে বাইরে চলে রিক্সা টোটো, এদের একটা রেস্ট্রিকশন আছে, এর বাইরে এরা যেতে পারবে না। তো তার জন্য কী হয়, অনেকটা মানে 1 কিলোমিটার রাস্তাটা ঘুরে প্রায় 2-3 কিলোমিটার ঘুরে যেতে হয়। ঠিক আছে, আমরা তো ঘুরতেই এসেছি, রাইট। আর ঠান্ডা কিন্তু বেশ লাগছে, বেশ হাওয়া লাগছে। কোন রাস্তা দিয়ে আমরা যাচ্ছি বাবা, এইটা কিন্তু আমার মনে হয় একটা বাজার, না দাদা? এটা একটা ভালো বাজার, কিন্তু একটু পরে এই রাস্তা দিয়ে যাওয়া মানে কান্না পেয়ে যাবে, এমন অবস্থা হবে। জলমন্ডি বাজার এটা। একটু পরে এই অটো টোটো দাঁড়িয়ে আছে, একটু পরে এখান থেকে 5-9টা প্রায় কান্না পেয়ে যাবে, এমন অবস্থা। চারিদিকে শুধু ময়লা। সো সামনে এখানে টোটো এর বেশি আর যেতে পারলো না, কারণ এখানে দেখা যাচ্ছে এখানে প্রশাসন থেকে, মানে আমাদের মোদি সাহেব সব বাড়িগুলোকে ভেঙে দিচ্ছে। এখানে কিছু ঝামেলা হয়েছে, এই দেখুন পুরো বাড়ি ফাড়ি সব ভেঙে দিচ্ছে। লোকের ঘর বাসতি সব ভেঙে ফেলে দিয়েছে। এই একটা ঝাড় দেওয়া শুরু হয়েছে, যা অবস্থা দেখলাম, 1-2 জন কাজ করছে, পুরো ময়লা। কিছু করার নেই, যেমন রাখবে। বাদিক চেপে যাও, গাড়ি আসছে অনেক জোরে। সো এখান থেকে হেঁটে বললো 5 মিনিট, নাহলে তোর রিক্সা আমাদের নিয়েই যেত। তো এই যে আমরা যাচ্ছি, এই সামনেই মোটামুটি বললো, সামনেই একটু এগিয়ে গিয়ে ডান দিকে। তো ঠিক আছে, একটু হাঁটা, সকালবেলা একটু মর্নিং ওয়াক তো আমার অন্তত হয় না, তো হাঁটি। সো সব থেকে বড়ো কথা, সেই টাকা যাই গিয়ে ওই ডিসপিউটটা মেটাতে হবে। পয়সা তো কেটে নিয়েছে 1200 টাকা, বাট কোনো পেন্ডিং বলে রেখে দিয়েছে। দেখি যদি মেটাতে পারি, না হলে আবার 1200 টাকা যাবে। দেখুন এখানেও বাড়ি ফাড়ি ভেঙে দিয়েছে। এই যে মণিকর্ণিকা ঘাট দেখা গেছে, ওই যে দেখা যাচ্ছে আমাদের কাশী বিশ্বনাথ মন্দির।
তো এটাই হচ্ছে আমাদের মণিকর্ণিকা ঘাট। এখানে আমাদের ডেড বডি সব পোড়ানো হয়। তো ওই দেখা যাচ্ছে আমাদের কাশী বিশ্বনাথ, শ্রী কাশী বিশ্বনাথ মন্দির। টিকা লাগিয়েছি আর সব থেকে বড় কথা হচ্ছে ওই যে সুগম দর্শনের টাকাটা ফেসে গেছিলো আমাদের, সেই টাকাটার জন্য একটা পণ্ডিত মশাই দিয়েছে, হয়তো উনি নিয়ে যাবে ভিতরে দর্শন ফর্শন করাবে। এই আমাদের পণ্ডিত মশাই হচ্ছে এই যে, একসাথে আমরা 10 জন যাচ্ছি, উনি দর্শন করাবে সুগম দর্শনে 300 টাকা করে পার হেড। আমি বাইরে এসে বলছি, বাট এখন মন্দিরটা দেব। চলো স্ট্রেট চলো। এই হলো আমাদের মন্দির। চলো চলো আমার সাথে যাও, চলো। বাদিক চেপে যাও, ওই তো সামনে আছে। আমি আছি পিছনে সবার। আসো ডান দিকে আসো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চেপে যাও মা। এই সেই মসজিদটা। সো গুড মর্নিং, খুব সুন্দর দর্শন করলাম আর খুব সুন্দরভাবে পুজোও দিলাম। এখন কাশী বিশ্বনাথ মন্দিরের মধ্যে প্রাঙ্গণে, ঠিক আছে, আমি আপনাকে দেখাই। খুব সুন্দর পুজো দিলাম, মানে আমাদের যে ফলটা ছিল, যে 4 জনের যে পেন্ডিং হয়ে গেছিলো, সেটা মিটিয়ে দিয়ে ওরাই একটা পুরোহিত মশাই দিল, যে একদম লাইন অব্দি দিল, একদম দর্শন করলাম। খুব সুন্দর, মানে ফ্যান্টাস্টিক। যা প্রবলেম ছিল, আমাদের ধারণা ছিল, ওটা মিটে গেছে। একটু বলে রাখি আপনাদের, যারা আপনারা সুগম দর্শন বা অভিষেকের জন্য টাকা দেবেন, তখনই আপনারা ভিতরে জুতো ফোন রেখে দর্শন করে এসে তারপরে কিন্তু ফোন ধরে এরকম ফটোস ক্লিক করতে পারবেন, বা ভিতরে চেয়ারে বসে একটু সময় কাটাতে পারবেন, তা না হলে পারবেন না। এই হলো আমাদের হর হর মহাদেব। এই হলো আমাদের কাশী। হর হর মহাদেব। দর্শন করলাম, আর বাবার মন্দিরটা ওখান থেকে দেখা যাচ্ছে। পিছনে প্রচুর লোক, প্রচুর। এখানে ঢুকে সুগম দর্শনের লাইন অন্য, এখান থেকে ঢুকে জুতো আর এখানে মোবাইল রাখার জন্য কোনো টাকা লাগে না। আপনি যদি এবার খুশি করে 10 টাকা কেন 1 লাখ টাকাও দেন, এরা নেবে, ঠিক আছে। এখানে বসে আপনি কিন্তু খুব সুন্দরভাবে কাটাতে পারেন, ঠিক আছে। সো দেখতেই পাচ্ছেন, বাবার মা যেন পুরো একদম হাঁপিয়ে গেছে। স্বাভাবিক কথা, এত হাঁটা, এখানে হাঁটা হাঁটা আর হাঁটা হাঁটা ছাড়া এখানে কিন্তু কোনো গতি নেই। সো একটু রেস্ট নিচ্ছে সবাই। সুন্দর দর্শন করলাম বাবাকে একদম সামনে থেকে, মানে আলাদা একটা অনুভূতি। হ্যাঁ সত্যি আলাদা অনুভূতি। আর যে ডাউট ছিল যে ওটা খুব সুন্দর, এখানে গিয়ে তুমি মন্দিরের থেকে দাঁড়িয়েও ফটো তুলতে পারো। দাঁড়িয়ে নি কবি। আচ্ছা আসো, ভিডিওটা ফলো করবেন। আর হচ্ছে আমার এই ছোটো দর্শনের ব্লগটা কেমন লাগলো। এরপর আমরা যাবো নৌকা বিহার করতে, ওদের ব্রেকফাস্ট করবো, তারপর নৌকা বিহার করব, তারপর যাবো হচ্ছে অন্নপূর্ণা মন্দির, যেটা যেতেই হয়। তো সাথে থাকবেন আর আমাকে অনেক 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 ভালোবাসা দেবেন, তার জন্য টাটা। সো এবার আমরা ভিতর থেকে বেরিয়ে গেছি, আর 4 জনের 4টেই প্রসাদ। ওটা সুগম দর্শনে প্রসাদের জন্যে 50 রুপিস দিতে হয়, দিলাম। বেরিয়ে যাচ্ছি। এবার আমরা যাব হচ্ছে নৌকা বিহার। নৌকা বিহার খুব সুন্দর দর্শন করেছি, থ্যাঙ্কস টু দ্য অথরিটি। বাট ঠিক আছে, পয়সা পে করা ছিল বলেই, নাহলে তো আর হতো না। বাট স্টিল হর হর মহাদেব। তো চলে এসেছি হচ্ছে আমাদের দশমাবেদ ঘাটের দিকে। এখান থেকে গিয়ে সামনে নৌকা বিহার হবে আজকে। মা
বাবা। বাবা মা পারছে না, বয়স হয়েছে, কিন্তু ওই ওই ঘাটটা যে অতটা ভালো না আমি কি করে বোঝাই। এনিওয়ে এখান থেকে যাই, এটা আমার খুব ভালো লাগে এই ঘাটটা আমার। বোটে করে নেবে চলো। হ্যাঁ, তো এখন আমাদের নৌকা বিহার थोड़ा पका के रखिए। हाँ वो थोड़ा दाও। हाँ भैया सब लोग हाथ लगा लीजिए, सब लोग हाथ लगा लीजिए। হ্যাঁ মা উঠবে, তুমি বসো आइए रोड पे যাও। বসো। আচ্ছা আসতে যাবো। আমরা চারজন এখন নৌকা বসে গেছি। এইবারে কি হয়েছে, মানে গরমটাও সকালে একটা ভালো গরম আছে, আর সব থেকে বড় কথা সেখানে হচ্ছে এখানে ট্যুরিস্ট এখনও পর্যন্ত অত নেই। একটা নৌকা ফিল হতে অনেক সময় লাগছে, মানে আমরা প্রায় ঘন্টাখানিক ধরে বসে আছি। আর আগে সেটা 80 ঘাট অবধি যেত, এখন আর 80 ঘাট অবধি যাচ্ছে না, এখন এই মণিকর্ণিকা থেকে রাজা হরিশ্চন্দ্র ঘাট যাচ্ছে। তো ঠিক আছে, রাত্রিবেলা আর নিয়ে বলছে রিজার্ভ করে যেতে, রিজার্ভে 2000 2500 বার্গেনিং করতে হবে, আর এমনিতে পার হেড 100 করে। সো সকালবেলা খাবার খেয়েছি একদম এসে, তো ব্যাস এইবারে এই রাইডটা মা বাবার তো হয়। তো এইবার শুরু হবে তোমাদের রাইড, তোমাদের রাইড শুরু হবে। ভয় হচ্ছে? আগে তো ভয় লাগছে, বলবো দেখা যাক। এই হচ্ছে 10 মাঘের ঘাট থেকে। সো এখনও কিন্তু বোট ছাড়েনি, ছাড়লে আপনাদের সাথে আবার আমি চলে আসবো। আর সব থেকে বড় কথা, ওই মাইগ্রেশন বার্ডস, সাইবেরিয়ান বার্ডসগুলো চলে এসছে, ওগুলো ফ্যান্টাস্টিক করে। এবার আমাদের নৌকা স্টার্ট হবে। সো ফাইনালি আমাদের জার্নি শুরু। এই হচ্ছে আমাদের 10 মাঘের ঘাট, শুরু করলাম আমাদের জার্নি। चलना ये दशाश्वमेध घाट है, ये काशी का मेन घाट है। ये बगल में बड़ी शीतला माता का मंदिर है, सब लोग नमस्कार कर लीजिए। আমাদের 40টা ঘাট ঘোরা হয়ে গেল, বেশিক্ষণ লাগে না, আধ ঘন্টার মতো লাগে। আর জলটা বেশি বলে ওরা এত বেশি দূর যাচ্ছে না, আর যেহেতু ওই জন্যে বলছে রিজার্ভ করলে কম লোক থাকবে, তাহলে ওরা 80 ঘাট অবধিও যেতে পারে। আমি আবার রিপিট করছি, ওরা 80 ঘাট অবধিও যেতে পারে।
এখানে কত মাইগ্রেশন বার্ড। তো চলে এসেছি আমরা দশমবেদ ঘাট, ঠিক আছে। তা আমাদের মোটামুটি ভালো রাইড, রাত্রিরে করলে সকালে যদি একটু গরম গরম লাগছে গায়ে, রাত্রিরে আরও ঠান্ডা লাগে, বেশ ঠান্ডা। আর আমার খুব ভালো লাগে নৌকা বিহার। দেখুন একটু বাকি আছে। সো গাইজ, কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগটা প্লিজ সবাই বলো, সবাই পুরো ভিডিওটা দেখো। আর বেনারসিলে আমি যেমন যেমন করে ঘুরলাম সেভাবেই ঘুরো, সেইভাবেই দেখবে, খুব স্মুথলি পুরো বেনারসটা ঘোরা যাবে। আমার ভিডিও পুরোটা দেখো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর আমাকে এইভাবেই সাপোর্ট করতে থেকো। থ্যাংক ইউ, টাটা, হর হর মহাদেব।